আজ আমার নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন, ১২০ ঘন্টা একটা ব্যক্তি, তাও রাজনৈতিক ব্যক্তি, আপনাদের অফিসের সামনে অনশন করছে, কিন্তু তাকে নিবন্ধন দিচ্ছেন না। দোষটা কি তার? সে কি ডেস্টিনি গ্রুপের মতো ৪২ লাখ লোকের অর্থ মেরে খেলছে? সেরকম কোনো আমজনগণ পার্টির মতো কিছু ছিল? সে তো তা ছিল না, বরং তার দলের নামটা চুরি করে আমজনতা পার্টি করেছে। তারপর যখন চাপ পড়েছে তখন এটাকে আমজনগণ পার্টি করেছে। তো ওই দলটাকে আপনি নিবন্ধন দিতে পারলেন, কিন্তু আমজনতার দলকে নিবন্ধন দিচ্ছেন না। এবং পাশাপাশি নির্বাচন কমিশন জাতীয় লীগকে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছেন কেন? সেটার উত্তর কি দিতে পারবেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন কি এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে তারেক কথা বলেছে সেই জন্য খেপেছেন? নির্বাচন কমিশন কি আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বা এনসিপির নাহিদকে নিয়ে কথা বলছে, মাহফুজকে নিয়ে কথা বলছে, এনসিপির নেতাকর্মীদের দুর্বৃত্তায়ন নিয়ে কথা বলছে, সেটার জন্য নির্বাচন কমিশন খেপেছেন? অথবা ওই যে জামাতে ইসলামের পক্ষ নিয়েছেন নির্বাচন কমিশন, যেহেতু আমজনতার দল তারেক জামাতে ইসলামীর উল্টাপাল্টা আচরণ, উল্টাপাল্টা রাজনীতি নিয়ে কথা বলছে, সেই জন্য খেপেছে। অর্থাৎ নির্বাচন কমিশন কি একটা রাজনৈতিক পক্ষ নিয়েছেন, যে পক্ষটা সমালোচনা তারেক করেছিল, সেই পক্ষটার পক্ষ নিয়ে এখন আপনি নিবন্ধন দিচ্ছেন না? সেটাই তো প্রশ্ন পরিষ্কার হচ্ছে। ব্যারিস্টার ফুয়াদকে তার মুক্তিযুদ্ধর পক্ষ বিপক্ষের কারণে ব্যারিস্টার ফুয়াদকে বলেছিল আপনার কপালে চাঁদ তারা দেখা যায়। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিয়ের কোটি কোটি টাকার দুর্নীতির কারণে তার মোয়াজ্জেমকে নিয়ে সমালোচনা করেছেন। আসিফ মাহমুদ ভুইয়ার উল্টাপাল্টা কথাবার্তা, আচার আচরণ নিয়ে সমালোচনা করেছেন। পাশাপাশি নাহিদ ইসলামের ওয়াসার কেলেঙ্কারি নিয়ে সমালোচনা করেছেন। মানে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনাকে যদি নির্বাচন কমিশন তার পক্ষে নিয়ে যায় বা তাদের পক্ষপাতিত্ব হওয়ার কারণে তারেককে না দেন, এটা অন্যায় হবে। তারেক আগামীর গান্ধী অথবা আগামীর ভাসানী। তারেকের যে নিবন্ধন সেটা খুব দ্রুত দেয়া দরকার। সুতরাং তারেকের নিবন্ধন না দিয়ে তার প্রতি অবিচার করা হবে। দেশের জনগণ আপনারা তো দেখেছেন যে কয়দিনে কি পরিমাণ মানুষ নির্বাচন কমিশনের সামনে তাকে সহমর্মিতা জানিয়েছে। হতে পারে সেটা ছোট দল, হতে পারে এবি পার্টির মতো গোছানো দল না, হতে পারে এনসিপির মতো নয়া এস্টাবলিশমেন্ট না, কিন্তু তারেকের জনতার শক্তি আছে। আপনি এটা পরীক্ষা করেন, ডাইরেক্ট ভোটে দেন। আপনি তো নির্বাচন কমিশন, আপনারা ডাইরেক্ট এটাকে ভোটে পাঠান, দেখেন দেশের মানুষ তাদেরকে ভোট দেয় কিনা। সুতরাং জুলাই আন্দোলন, ভারত বিরোধিতা, গত 15 বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে অনবরত কণ্ঠস্বর যিনি, অনবরত কথা বলেছেন যিনি, তিনি হচ্ছেন তারেক। তাকে এইভাবে রাজনীতিতে হেয় করা, তাকে এইভাবে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা, নির্বাচন কমিশনের সামনে সে শুয়ে আছে, সে না খেয়ে অনশন করছে, এই দীর্ঘ একটা সময় ধরে তার এই অবস্থা, অভুক্ত থাকা, তাকে স্যালাইন দিয়ে রেখেছে, সে অসুস্থ হয়ে পড়েছে ১২০ ঘন্টায়, তাই উঠতে পারছে না এখন। তো আপনারা তাকে নিয়ে যদি এইভাবে গেমিং করেন, এইভাবে আরেকটা পক্ষ হয়ে নির্বাচন কমিশন, আজকে তো প্রায় রোববার, অর্থাৎ ৯ তারিখ, ৯ নভেম্বর, কিন্তু আপনারা চাইলে সেটা ৮, ৭, ৬ নভেম্বর আপনারা কাজগুলো সমাধান করে দিয়ে তারেককে যে আপনি অনশন ভাঙেন, আমরা বিষয়টা দেখছি, এই আশ্বস্ত করে আপনারা কিন্তু যেতে পারতেন। আপনারা তার সাথে সেই রেসপন্সটুকু করেন নাই। এই যে করেন নাই, তারেক কিন্তু এইটা প্রুভ করার চেষ্টা করেছে যে নির্বাচন কমিশন একটা স্বাধীন সত্তা, স্বাধীন প্রতিষ্ঠান। আমাকে নির্বাচন কমিশনের সামনে যে অনশন করে নির্বাচন কমিশন থেকে বিষয়টা আদায় করে আনতে হবে। কিন্তু তারেক কোনো রাজনৈতিক দল বা কাউকে প্রভাবিত করে সেই জিনিসটাকে আনতে চায়নি। সুতরাং সেই জায়গাটায় তার এই যে আপনি স্বাধীন, নির্বাচন কমিশন স্বাধীন, এবং তারেকের দাবি স্বাধীন নির্বাচন কমিশনের কাছে, সেই জায়গাটা আসলে আপনারা স্বাধীন থাকতে পারছেন কি না, সেটাই আসলে প্রশ্ন হয়ে উঠছে। সুতরাং এই জায়গা থেকে আসলে নির্বাচন কমিশনকে বেরিয়ে আসতে হবে। কারো পক্ষ নিয়ে ডেস্টিনির মতো গ্রুপকে যদি নির্বাচনের নিবন্ধন দিতে পারেন, জাতীয় লক্ষ্য যদি নিবন্ধন দিতে পারেন, তাহলে তারেকের আমজনতার দল কি দোষ করেছে? আমার প্রশ্ন, দেশবাসীর কাছে ওই প্রশ্ন।